বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে আমার ভিডিওটা দেখছেন ছোট বড় সবাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমে সকালে নাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছি, সকালে রান্না বাড়ার কাছ থেকে। কারণ আমি রান্না শেষ করে তারপরে সকালে নাস্তাটা করেছি। এখানে একটু হালকা নাস্তা করেছি। তারপরে মেয়ে, আমি দুইজনে বসে একসাথে চা খেলাম। আর ছোলার দিয়ে ছোলার ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি। আর আমি অনেক সময় একটু কথা বলতে পারি না, আমার দাঁতে অনেক ব্যথা। আমার দাঁত ওয়াশ করছি তো এই কারণে অনেক ব্যথা। কালকে ভিডিও দিতে ভুলেই গেছিলাম, মনে ছিল না ভিডিওর কথা। তো আজকে আপনাদের সামনে আবার ভিডিওটা শেয়ার করলাম। অনেক আপুরাই তো আছেন ভিডিওর জন্য অপেক্ষা করেন, জানি না আমার এত পচা ভিডিওর জন্য আপুরা কি অপেক্ষা করে কি জানি না, এটা আপুরাই বলতে পারবেন। কিন্তু আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেগুলো অনেক মিস করি। এই কারণে আপুদের কাছে ভিডিওগুলো আমি একটু শেয়ার করলাম। ফার্স্টে ওগুলা সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। কলা, ডিম, খেজুর, বাদাম, আম এগুলা দিয়ে সকালে নাস্তা করছি। যেহেতু মেয়ে সকাল অনেক ভোরে উঠে, ওদের সকালে নাস্তা প্রায় করে তারপরে এখানটা প্রায় 10টা 11টা দিকে 11টার দিকে এখন রুটি খেয়ে চাকে এটা আবার স্কুলে নিয়ে চলে যাব। তখন আবার এগুলা খাইতেছি। মানে আমার বলতেছে আম্মু আজকের মাংস রান্নাটা না অনেক মজা হয়েছে। আমি কই তাই, একই কথা বলতেছি। আজকে হালকা একটু রান্না করছি, বেশি না, একটু ওই যে গরু মাংস দিয়ে ছোলার ডাল রান্না করছিলাম, আর একটু কাচকি শুটকি রান্না করছি, আর পটল পটল ভাবছি, ইলিশ মাছ ভাবছি। যেহেতু আমি ভয়েস দিছি সন্ধ্যার সময়, মানে ভিডিও ছাড়া কিছুক্ষণ আগে ভয়েসটা দিছি। আমাদের বাড়ির পাশটা ট্রেন যায়, ট্রেনের রাস্তা এখানে, মানে অনেক সময় আপনার ট্রেনের শব্দ শুনতে পারবেন। যদি কেউ বিরক্ত হন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আজকে আমি ইউনিকভাবে আটা করলাম, মানে ওই যে আটা যেমন ছানে না ওগুলা করলাম। এভাবে আমি কখনো করিনি। এভাবে করলে না মনে হয় অনেকটা ভালো হয়। এভাবে আপনারা করতে পারেন, চেষ্টা করতে পারেন। আর আটাগুলোকে সাথে সাথে কিন্তু গরম গরম ছানাইতে হয়, তাহলে কি ওটা দলা দলা থেকে যায়। এভাবে আমরা যতটুকু জানি, এভাবে আমি আজকে ফার্স্ট এভাবে করলাম, কিন্তু আমি কখনো এরকমভাবে করিনি। আর এখানে আমি ছোলার ডালগুলি না দিয়ে আগে মাংসটা ভালোভাবে কষাইছি। ওটা আবার একটু হাফ সেদ্ধ করে রাখছিলাম, হাফ সেদ্ধ করে সরাই রেখে তারপরে আমি এখানে করছি, মাংসটা কষাবো ভালো করে, তারপরে ছোলার ডালটা দিয়ে আবার কষাবো, মানে আমি ডবল 2বার কষাবো। আর এখানে পটল, তারপরে 2টা বড় ইলিশ মাছ, 2 পিস ইলিশ মাছ আর পটল এগুলো ভাইজা নিতেছি। যেহেতু এগুলা রসুন মরিচ করতে চেয়েছিলাম, কিন্তু দেখে তখন আবার গ্যাস ছিল না, তো এই কারণে আর রসুন মরিচ করতে পাইনি। আর আপনাদের কাছে যেটাই বললাম, আটা আমি আজকে ইউনিকভাবে আটা, আমার মনে হয় এটা ইউনিক, মানে এরকম অনেক কমই, কিন্তু এটাই আমি সবসময় দেখছি টাইসের ভিতরে রুটি বানাই, কিন্তু রুটি এভাবে ছানা আমি কখনো দেখিনি। গরম আটা ঢেলে তারপরে ওই যে বেলুনটা দিয়ে যেটা দিয়ে আমরা করি ওইটা দিয়ে এরকম করলে অনেক সুন্দর হয়ে গেছে। আর এটা না করলেও তো আমার প্রায় 3-4 মিনিট ওয়েট করতে হইতো। আর এই গরম অবস্থা করলে হাতটা লাল হয়ে যেত। কেমন লাগলো আমার আইডিয়াটা অবশ্যই। আর আমার টাইসটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা, আপনারা বুঝতেই পারতেছেন, কিন্তু আমার এখানে নোংরা না, এখানে ওরকমভাবে পরিষ্কার করি। তারপরে যেহেতু আর যেহেতু নিজেরা খাবো ওভাবে পরিষ্কার করি, তো এগুলোই করতে হয়। তখন আমি আবার একে একে সব রুটিগুলি ভরলাম। সবটা তার দেখাইতে পারিনি, যতটুকু দেখাইতে পারতাছি। রুটিগুলো অনেক সুন্দর গোল হইতাছে। তখন মেয়েদের জন্য পরোটা আর আমার জন্য সাদা রুটি। আর পাশাপাশি আবার রান্না করতেছি। আমি অনেক সময় অনেক ভিডিওতে বলি আমি রান্নার পাশাপাশি কিন্তু অনেক কাজ করি। যেহেতু আমার 9টা দিকে সম্পূর্ণ কাজ সেরে যেয়ে আমাকে মেয়েকে নিয়ে যেতে হয়, এই কারণে অনেক সময় 9টার ভিতর আমার সব কাজগুলি শেষ করতে হয়। আর ওই যে বললাম না, ওই যে আমি ছোলার ডাল গুলা সিদ্ধ করে রাখছি, ওইটা আমি এখন আবার দিয়েছি এবং আবার আলতো জালে এটা কষাবো।
তো খেতে অনেক মজা হয়েছিল। কষানোটা পেকে এখানে তারপর আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি বোর্ডের ডাল, ছোলার ডাল এভাবে করি। মেয়ে অনেকটা পছন্দ, আর রুটি দিয়ে ভাত দিয়ে সবটা দিয়ে এটা খাওয়া যায়। আর এখানে ওই যে মেয়ের জন্য আবার ওই চুলা করতেছি, পরোটা ভেজে নিতেছি। আর এখানে দেখেন রান্নাটা কিন্তু আমি রান্না করার পর দেখাইতে ভুলে গেছি, মানে প্রত্যেকটা রান্না। আর এখানে ওই যে গ্যাস চলে গেছে, এই কারণেই আমি আবার ওই যে উপরেইটা খুলে তারপরে এইভাবে চা বানাইতেছি। যেহেতু আমার কিচেন তেমন একটা জায়গা নেই, তো এই কারণে ওই কারেন্টে চুলাটা আনা হইতেছে না, দেখি না আনে উপায় নেই। আর আপনাদের ওই যে আমি একটা কথা বলছিলাম এর আগে, ওই যে ছোট ছোট আমি কাগজ কেটে ওই যে আমার মেয়ের অনেক সময় কোচিংয়ে শিটগুলা থাকে, ওই শিটগুলা অথবা খাতা ছোট ছোট করে কাইটা আমি একটা মধ্যে রেখে দিই। তো আমার অনেক রান্না করতে গেলে না আমার অনেক কাঠের প্রয়োজন হয়। আমি অল্পতে কিছু রান্না করতে পারি আমার অভ্যাসই এটা। আমি জানি না লাইনের গেছি বোতলে আমি রান্না শেষ পট করে বন্ধ করে দিই, এটা মনে হয় আমার অভ্যাস। এটা আমি করতে পারি না। তারপরে এখানে আমি ওগুলা কি করলাম, ওইভাবে আমি ওই যে আরেকটা ভিডিওতে দেখাইছি, অনেকে বলতে পারবে না এটা কীভাবে করতেছে। এভাবে করলে না অনেকটা সেফ। আমার একটা ছোট্ট একটা মেসের প্যাকেট মনে হয় 2 হতে 3 দিন লাগবো, এরকম হয় না। এই কারণে কি, আর আমি কতক্ষণ পর পরে এরকম আমি মাঝে মাঝে অনেকগুলো করে কাটি, শেষ হয়ে যায়। এরকম কার হয় জানি না, কিন্তু এটা আমার জন্য অনেক একটা উপকার হয়। আর এটা আমি একটু সরাই রেখে দিই, এই যে চুলার সামনে রাখিনি এটা। তারপরে এখানে কাজ করলাম, কাজের পাশাপাশি আবার চাও বানাইতেছি, ওখান থেকে আবার থালা বাটিও পরিষ্কার করতেছি। আবার এই সেটটা আমি ঘরও মানে পুচ্ছি, মানে আমি বললাম না এক কাজে, ও দেখছেন আমি কতবার করছি, অনেকে মনে আমার এটা দেখতে পারবে। হয়েছে এভাবে আমি মনে করি সব সময় এভাবে করতেই থাকি, ব্যস্ততার মাঝে থাকি। আর আমার ভাবিরা বলবো কি তুমি না বাসায় অনেক কাজ করো। আমি গ্রামে গেলাম, আমার ভাবির এই কথা বলে তুমি বাসায় অনেক কাজ করো। আমি তাই নি, ওই যে যেহেতু আমি দেখাই আর স্বাভাবিক, এগুলো কিন্তু কিছু কিন্তু বানানো না, সব যা আমি করে আমি এটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, যেটুকুই করি ওটুকু আপনাদের সামনে তুলে ধরি। আর এখানে আমি নোনা মাছ দিব। এই ছোট ছোট মাছগুলি কি অনেক দিন ধরে হয়ে গেছে, আরও কয়েকটা মাছ ছিল, ওগুলো আনা হয়নি, অনেক ফ্রিজে রাখছে। আমার ফ্রিজে মানে জায়গা হয় না দেখে, মানে এগুলা যাই ছিল, এই 3টা নোনা দিব। আবার পরবর্তীতে ওগুলা যখন আনবো ওগুলো নোনা দিব। এই মাছগুলা নোনা দেওয়ানোর জন্য আমি এগুলা সুন্দর করে কাইটে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঝরাই রাখবো। মানে পানিটা ঝরাই গেলে তারপর আমি নোনা দিব। জানি না এভাবে মাছ আপনারা কে নোনা দেন ওটা বলতে পারি, কিন্তু আমি এভাবে নোনা মাছ খাই। অনেকে আবার আমি নোনা মাছটা কিনে এনে খাই না। আমার এখন তো এতখানি বয়স হয়েছে, আমি মনে হয় নোনা মাছ কখনো কিনে এনে খাইনি। তো আমার মারা দেখতাম মাছ নোনাতে করে রাখতো, মানে বড় বক্স করে রাখতো এরকম। তা আমি ওভাবে করি। আর এগুলো কিন্তু শাক পাতা অথবা সব কিছুতে খাইতে কিন্তু অনেক মজা হয়। আমার হাজব্যান্ডের নোনা মাছটা অনেক পছন্দ। আমি 9 কেজি 10 কেজি ইলিশ মাছ আমার হাজব্যান্ডের, যখন আমার হাজব্যান্ডের জার্মানি ছিল তখন তো ওখানে আমি নোনা মাছ 9 কেজি 10 কেজি মাছ লবণ দিয়ে শুধু পাঠাইতাম। তখন আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড ছিল, সে তার বাচ্চা নিয়ে সে বাংলাদেশে প্রতিবার আসতো না, মানে একটা বাচ্চা যত মাল দেওয়া লাগে সব আমি দিতাম। 25 কেজি 30 কেজি পর্যন্ত আমি মাল পাঠাইতাম, অনেক মাছ দিতাম। তখন আপনার ভাইয়ার কি কত ওই মাছগুলা আমি যখন মাছ পাঠাইতাম, সে মাছগুলো বের করে সব ওগুলো ভেজায় আর লবণ কমায় তারপরে ছোটো ছোটো করে ফ্রিজে রাখতো। মানে আমি অনেক সময় বলতাম তো এই মাছটা খাইতে হয় না, স্বাভাবিক একা মানুষ এতগুলো মাছ খাইতো, তো কয় না এই মাছগুলো না একটু হালকা একটু লবণটা ভিজে যায়, তো খাইতে মজা হয়, অত লবণটা ভিজে না। আর আনার পর তো আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলাই। একবার দিয়েছিলাম 9 কেজি, তার কয়েকদিন পরে আবার দিয়েছিলাম 9 কেজি। 9 কেজি প্রথমে আমি যে মাছটা নোনা করে দিয়েছি ওই মাছটা কিন্তু নষ্ট হয়নি, আমি যেভাবে লবণ দিয়ে দিয়েছি। তা আমার মেজো বোন আবার পরবর্তীতে ওই মানে ওর হাজব্যান্ডে যেভাবে বাহিরে পাঠায় লবণ তো ওভাবে পাঠাইছিল, কিন্তু ওইভাবে পাঠানোর পর মাছগুলো নষ্ট হয়ে গেছিলো। কারণ আমার দুলাভাই তো থাকে সৌদি, তার অতটা সময় লাগে না, আর আপনার ভাইয়ের ওখানে অনেকটা সময় লাগে, আর যায় তো সাথে সাথে মাছটা পায় না। এই হয়েছে। তারপরে সব
করলাম। আর ওই যে দেখলেই তো পারছেন আর আমি ফার্স্টে যে মানে আপনাদের যে খাবারটা দেখেছি সেই খাবারটা এখন আমি প্রস্তুত করতেছি। অনেক বগর তো করলাম, অনেক কথা বললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার করবেন। লাইক এখন বর্তমানে লাইক মনে হয় দিতেই মনে হয় অনেক কষ্ট হয়। আমি জানি না। আমার আপু ভাইয়াদের মনে হয় লাইকটা দিতে অনেক কষ্ট হয় দেখেন। আর সাবস্ক্রাইব তো হয়ই না। ওইটা ধরুন আমার ভিডিওটা ওরকমভাবে আমি না আপনাদের সামনে তুলে ধরতে পারি না। আপনারা যেরকম ভিডিও চান। আর আমি না এটা ব্লগ মানে কি আমি যেটুকুই করি ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরি। আমি জানি না এখানেই আমার ভিডিওটাকে অন্য নাপুদের মতন এত সুন্দর করে আমি তুলতে পারি না। চেষ্টা করি ওরকমভাবে করতে লেগে। আর আমার যা আছে এটুক দিয়ে আমি সবসময় চেষ্টা করি। আমার যেটুকু আছে আমি এটুক দিয়ে চেষ্টা করি ওভাবে তুলে ধরার লেগে। অনেক সময় ভিডিও ভালো হয়, অনেক সময় খারাপ হয়, এটা বলার নেই। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আর আমার মেয়েকে এইভাবে যদি আমি খাবার সুন্দর করে একটা প্লেটে সাজাই দিই না, ও অনেক খুশি হয়। এরকম মানে এত সুন্দর করে সাজায় খাবার-টাবার। আর আমি বেশিরভাগ দেখবেন কি যদি আমি ভিডিও নাও করি তারপরে আমার মেয়েকে এভাবে আমি খাওয়াই করি। মানে প্লেটটা সাজায় সামনে দিই। আর দেখেন রান্না শেষে আমি সব পরিষ্কার করে এটা কিন্তু মানে পরিষ্কার করা রান্নার পর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। এগুলো সময় অনেকটা সময় আর আমরা যারা ভিডিও করি এটা সবাই বুঝতে পারবেন। অনেক সময় লাগে এগুলা ভিডিও করতে। যেভাবে আর ভিডিও করতে গেলে তো ওরকমই ভাবেই হয়। এই রান্না করে এগুলো পরিষ্কার করে আমার আজকের মতন কাজ শেষ। আজকের মতন কাজ শেষ। আবার কালকে থেকে শুরু করবো। আর সন্ধ্যা থেকে অনেক সময় ভিডিও করতে ইচ্ছা করে না। মেয়েকে স্কুলে থেকে আনা নেওয়া এটা করার ইচ্ছা করে না। আর সন্ধ্যাবেলা একটু মানে আমি হাতে সিঙ্গারার মতন মেয়ে বানাইছিল। মানে ফ্রোজেন করা ছিল সেগুলো আবার আমি একটু ভাজছি। কিন্তু ওই যে ছিল না তো গ্যাস ছিল না এক জায়গায় একটু বেশি তাপ লাগছে একরকম একটু কেমন যেন হয়েছে। কিন্তু খাইতে না খুবই মজা। আর এই সসটাও আমি হাতে বানাইছি। তা হাতে বানার পর নরমালি রাখার পর সব সসগুলো নষ্ট হয়ে গেছে।